তো বন্ধুরা, গতকালকে আমি একটা রেস্টুরেন্টে খেতে যাই, আর সেখানে অনেকগুলো খাবার অর্ডার করা হয়েছিল। তো আমার পেট ভরে গেছে। তো এই যে নুডলসটা নিয়েছিলাম, সেটা খাওয়ার জন্য আর পেটে জায়গা ছিল না। তো জায়গা ছিল না বলে তো আর এত বড় জিনিসটা মানে এত বেশি কোয়ান্টিটির জিনিসটা আমি ফেলে আসতে পারি না না। সেই জন্য আমি কী করলাম, একটু বললাম যে আমাকে যেন প্যাকেট করে দেওয়া হয়। আমি সবসময় এরকমই করি। যদি প্যাকেট করার ব্যবস্থা নাও থাকে, তবুও আমি তাদেরকে প্যাক করার জন্য রিকোয়েস্ট করি, আর তারা তখন দিয়ে দেয় যেরকমভাবেই হোক। তো এরকম সেই নুডলসের মধ্যে একটা বড় চিকেন ছিল, লেগ পিস দেখাই যাচ্ছে। তো লেগ পিসটা তো আমি একদমই টাচে করিনি, তো সেটা নিয়ে আসি। আর নুডলসটা পরে খাওয়া যাবে। এখন আমি করতেছি, এই যে চিকেনটা ওখান থেকে বের করে একটু গ্রাইন্ডিং করব এটাকে। এটা দিয়ে পকোড়া বানানোর একটা করতেছি চিন্তাভাবনা। তো এখানে ফাইনালি গ্রাইন্ডিং হয়ে গেছে। গ্রাইন্ডিংটা করতেছে আমার বর, ওর হাত দিয়ে। আমি শুধু ক্যামেরাটা করতেছি। আর এখানে নিয়েছি বেসন, লঙ্কা পাউডার, জিরা পাউডার, আর হচ্ছে কর্নফ্লাওয়ার। তো ওটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। আর এই যে চিকেনটাকে মশলা, নুন, হলদি এগুলো দিয়ে আমি এরকম করে বল বানিয়ে রাখছি। এই বলগুলোকে একটু হাতে চ্যাপটা করে নিব। তারপর বেসনের ব্যাটারটাতে একটু এপিট ওপিট করে ডুবিয়ে নিব। তারপরে সুজিগুলো দেবো। এখানে সুজিও রাখা আছে প্লেটের মধ্যে। এই তো এইভাবে সুজিতে লাগানো হয়, মানে সুজি দিয়ে লাগানো হয়। তারপরে এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল গরম করতে। তেলটা মনে হয় অনেক বেশি গরম হয়ে গেল। তো এখন আমি এটা দিয়ে দিব তেলের মধ্যে। আর আমি আরেকটা কথা বলে রাখি, এখানে আমি কিন্তু সাদা তেল ইউজ করেছি। তো এখানে এরকম করে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে মনে হয় 6-7টা দেওয়া যাবে। তো এগুলোই দিচ্ছি আর কি এখানে। আর দেখে মনে হচ্ছে যে তেলটা অনেক গরম হয়েছে। তো একটু খুন্তিটা দিয়ে একটু এখানে তেলগুলো উপরে উপরে দিচ্ছি। এর কারণ হচ্ছে যে আমি কম তেল ইউজ করেছি, ঠিক আছে। তো এত কম তেল দিয়ে তো এগুলো ডুবে যাবে না পকোড়াগুলো, সেই জন্য আর কি খুন্তি দিয়ে দিতে হয়। তো ফাইনালি এগুলো আমার হয়ে গেছে, মনে হয় 3-4 মিনিট লাগলো আমার। তো এগুলো হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে রাখবো। তো তুলে রাখার পরে এই যে এখানে দুটো সস দেখা যাচ্ছে, একটা কেচাপ আছে, একটা মাস্টার্ড সস আছে। এগুলো যখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইস খাই ওখানটায় দিয়েছিল। তো ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খেতে অতটা সস আর কি শেষ হয়নি। তো বাকি দুটো আমি আরও প্যাক করে নিয়ে আসি। আমার এটা আদতে আছে, খাবার খেতে না পারলে নিয়ে আসি। তোমরা কী করো অবশ্যই জানাবে কিন্তু। এখানে সুন্দর করে সাজিয়ে